গণঅভ্যুত্থানের পর পুরনো পোশাক নিয়ে পুলিশ সদস্যদের অস্বস্তি ছিল, তাই এই ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। বাহিনীটির আধুনিকায়ন, জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলাও এমন সংস্কারের কারণ। তবে এ নিয়ে খোদ বাহিনীর পাশাপাশি সমাজের বিভিন্ন অঙ্গনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত রেজা রায়হানের রিপোর্টে। 15 নভেম্বর পুলিশের পোশাকে আসছে নতুনত্ব। বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন এটাই প্রথম নয়। এর আগেও 2004 এবং 2016 সালে বদল আনা হয়েছিল। সম্প্রতি 2024 সালের জানুয়ারিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করে। তবে এ নিয়ে কোনো বাহিনীতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নতুন পোশাকে কেমন দেখাবে পুলিশকে, এ নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মনেও রয়েছে ব্যাপক কৌতূহল। আমরা তো একটা দেখে অভ্যস্ত ছিলাম, ওটা দেখলে আমাদের আগে মনে হতো যে না, কেউ একজন পুলিশ হিসেবে তখন ছিল। এই পোশাক পরিবর্তনের মাধ্যমে তাদের যে সৌরচারী যে সিম্বলাইজ গুলো ড্রেস করছিল সেটা একটা পরিবর্তন হবে। কোটা চেঞ্জের মাধ্যমে মানুষের পাবলিকলি মনে হবে যে না, ওরা সংস্কার হয়েছে দেশের মাধ্যমে। বাংলাদেশ পুলিশে সদস্য সংখ্যা প্রায় 2,13,000-এর মতো, যাদের জন্য গ্রীষ্মকালে বরাদ্দ রয়েছে 2 সেট হাফ হাতা শার্ট ও প্যান্ট, শীতকালে বরাদ্দ 1 সেট ফুল হাতা শার্ট, এছাড়া বছরে একটি করে বুট জুতা, বেল্ট ও ব্যাচ। বাহিনীর দেয়া তথ্য মতে প্রতিজন পুলিশ সদস্যের পেছনে খরচ হয় 7 থেকে 8,000 টাকার মতো। সেই হিসেবে কেবল পুলিশ বাহিনীতেই পোশাকের পেছনে বছরে রাষ্ট্রের খরচ প্রায় 150 কোটি টাকা। পুলিশের একজন সদস্য প্রতি বছর যেই পরিমাণ কাপড় পাওয়ার কথা, ওই কাপড়ই তাকে সরবরাহ করা হচ্ছে। আগে যে পোশাকটা দেওয়া হতো, এখন নতুন পোশাক দেওয়া হচ্ছে। শুধুমাত্র পোশাকের রং পরিবর্তন হচ্ছে, ব্যয় কিন্তু বাড়তেছে। নতুন পোশাকে নতুন মোড়কের মতো পুলিশ বাহিনীতে এই পরিবর্তন এখনই কতটা যৌক্তিক সে সম্পর্কে বিশেষজ্ঞরা কি ভাবছেন? দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের উপর তা নতুন কোনো চাপ সৃষ্টি করবে না তো? পুলিশের পোশাক চেঞ্জ করা বা প্যারা ফোর্সের যে তোমার হচ্ছিল মেজর ডিসিশন। তো ওনারা তো কিছু মানছেন না, ওনারা সবই করে ফেলছেন। ওরা জজের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, ওনারা সবই করতেছেন। পোশাক পরিবর্তনে পুলিশে নৈতিক অবস্থান কি বদলাবে? বাহিনীটিতে মনোবল কি ফেরত আসবে? এমন প্রশ্ন উঠছে। আমাদের এখানে ভাবনা যেটা এখন কাজ করছে দেখছে যে আমরা পোশাকটা পরিবর্তন করে ফেলছি, কিন্তু ভেতরের যে মানুষ, তার যে মনন ভাবনা এবং সাধারণ মানুষের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, সেটার কিন্তু পরিবর্তন আমরা হাত দিইনি। এই যে একটা মনস্তাত্ত্বিক জায়গা তৈরি হয়েছে, এইখানে আমার মনে হয় সরকারের অনেকগুলো কর্মকাণ্ডের প্রয়োজন রয়েছে। তার মধ্যে একটা হতে পারে যে আপনার মনস্তাত্ত্বিক ভাবে তাদেরকে নিয়ে কাউন্সেলিং করা। জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের যে দাবিটি সবচাইতে বেশি উচ্চারিত হয়েছিল তা হলো পুলিশের বর্তমান পোশাক পরিবর্তন। অবশেষে আসছে 15 তারিখ, সেই মাহেন্দ্রক্ষণ। বদলে যাচ্ছে পুলিশের পোশাক। নতুন পোশাকে নতুন উদ্যমে বাংলাদেশ পুলিশ এই ভূখণ্ডকে সেবা দিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।